গাইস, আরেকটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকে রান্না বান্না চলছে। আমি সাঁতার থেকে চলে এসেছি। আসার পরে একটু ওপরের ঘরে গেছিলাম। ওপরে কাজ হওয়ার কথা ছিল আজকে, কিন্তু মিস্ত্রিরা আসেনি। একজন মিস্ত্রি এসছে, সে কাঠফাট খুলছে। ওটা কোনো কাজের মধ্যেই পড়ছে না, ওটা অকাজ। তাও ওটা হচ্ছে, আগিয়ে থাকছে, এইটুকুই। তো দেখা যাক আজকে কি রান্না বান্না হচ্ছে। রুই মাছের ঝোল। কি হচ্ছে? এটা হবে চিংড়ি মাছের মালাইকারি আচ্ছা আর রুই মাছের ঝোল। আচ্ছা। বাচ্চার জন্য হবে চিকেনের স্যুপ। হ্যাঁ। আর হবে পাট শাক। কই পাট শাক? পাট শাক বসিয়ে দেওয়া হয়েছে। ও, পাট শাক অলরেডি প্রসেস। হ্যাঁ, পাট শাক, চিকেন সব বসা দিয়ে গেছে। ছেলের চিকেন। ছেলের চিকেন? ছেলে তো স্যুপ খাবে। না না, আমার ছেলে কষা খায়, ওসব তো বাবা, খাবে না। এই দেখো না, 1 বছরের ছেলে ভুল হয়ে গেছে। কষা খাচ্ছে। এই যে ভাত আমি তো সেদ্ধ ভাবলাম হচ্ছে। বোধহয় এতে বোধহয় চিকেন সেদ্ধ না, হচ্ছে। ওসব গল্প আছে। ওটা আবার কি? টমেটো বড়দের মতন তো খায়, এই তো সবকিছু দিতে হবে বড়দের মতন। গোলমরিচের গুঁড়ো দেওয়া হয়। এগুলোকে আদা কুচি। হ্যাঁ দিই তো, সবই দিই, শুধু লঙ্কা বাদে। কি হয়েছে? এই গ্যাসটা কম হয়ে গেছে। এই গ্যাসটা দাও। এদিকে ডান দিকে এটা জ্বলছে না। মানে কম হচ্ছে স্টিম। মানে শোনো, আমি তোমাকে বলছি 10 মিনিট লাগছে একটুখানি তেল গরম হতে। বাবা। লজিক অনুযায়ী তুমি 1 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যে তেল গরম হয়। আবার তাহলে ইয়েকে বলতে হবে, বরুণদাকে জানাতে হবে। ফ্রি সার্ভিস আছে না? অবশ্যই ফ্রি সার্ভিস আছে। এই তো কিনেছি সবে, 1 বছরও এখনো হয়নি। দুটো না না, ও আমি বুঝবো না। আরে আমি বুঝবো থরি। বুঝবে। এটা দেখো, হ্যাঁ। এই দেখো, এই টেম্পারটা দেখো। এইটা সব থেকে ছোট, মানে গ্যাস ওভেন, রাইস উঠবে আমাদের। এটা সব থেকে বড়, আর এটা মিডিয়াম। এটার আর এটার মধ্যে কি কোনো ফারাক আছে? না। এটা আমাদের বেশি হওয়া উচিত, কিন্তু হচ্ছে না। আর আমার আমার এরকম অল্প ধিমি আঁচে রান্না করলে হবে? কতক্ষণ ধরে করবে? এটা কি হচ্ছে দেখো? এটা ছেলের ভাত হচ্ছে। না না, এই ফেনা মেনা বেরোচ্ছে। এটা ছেলের ভাত, এটা ছেলের চিকেন হচ্ছে। বড়দের মতো চিকেন হবে। হোক। পাট শাক অলরেডি হয়ে গেছে। না, কোথায়? সেদ্ধ করেছি ওটা, ইয়ে করতে হবে। ও, ওই প্রেসারে। এই যে ওই রসুন সেদ্ধ করে দাও, শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দাও। চলছে পুরো দমে রান্না বান্না। ছেলে আমার ঘুমাচ্ছে, ঘর অন্ধকার, দেখাচ্ছি। ওই যে ঘুমাচ্ছে। এবার আমি একটু ওপরে গিয়ে দেখাই যে কাঠ বাট খোলার কাজ চলছে। আওয়াজ শুনতে পাচ্ছেন হয়তো, দুমদাম করে আওয়াজ হচ্ছে। একজন মিস্ত্রি আসার কথা ছিল, সে আজকে কাজেই আসেনি, তাই আর একজনকে পাঠিয়েছে। কাঠ খুলছে, ওই যে জামাই কাঠ খুলছে। কি হলো, ছাদ চুঁয়ে জল চলে এসছে নাকি? কি ওগুলো চকচক করছে কেন? প্লাস্টিকের জন্য? ও, আমি তাই ভাবছি যে ছাদের এপারে জল চকচক করছে কেন। হুম। হ্যাঁ, পড়লো সব নিচে ধুপধাপ করে। হচ্ছে এই কাঠ বাঁশগুলোর জন্য এদিকে আসা যায় না। পেরেক আছে, ভয় লাগে, পায়ে ফুটে গেলে মুশকিল। হ্যাঁ, রোদটা ভালোই উঠেছে আজকে। সাঁতারে গেছিলাম, ফিরে আসতে আসতে হাঁপিয়ে গেছি। 12টা বাজতে যায়, 15 মিনিটের মধ্যে আমি বসে যাব কাজে। আর এদিকে চড়াইদের আনাগোনা বেশ ভালোই বেড়েছে। এখানে সব চড়াইরা বসে, এই দেখুন সব পটি পড়ে আছে, দেখতে পাচ্ছেন তো? চড়াইরা এখানে সব বসে, এই যে পড়ে আছে, এই যে পড়ে আছে, ঠিক আছে? চারদিকে পটি। এইখানে দেখুন ফ্লোরেও কত পড়ে রয়েছে। তো এখানে চড়াইরা বেশ ভালোই আসছে। ওরা আবার এইটা ছেড়ে এখান থেকে জল খাচ্ছে। এই যে আমি একটা ছোট পুকুর বানিয়ে রেখেছি, এখান থেকে জল খাচ্ছে। তো খাক, আমি ওখানটায় বসে থাকি,
ওদের কোনো ভ্রুক্ষেপ নেই, ওরা এইখানটা করে বসে বসে কিচিরমিচির করে, হ্যাঁ, তারপরে নামে নেমে জল খায়। আমি এখন অবধি ওদের জন্য খাবারের ব্যবস্থা করতে পারলাম না, সেরকম একটা মনের মতো কিছু পাচ্ছি না যেটার মধ্যে খাবারটাকে আমি এদের জন্য স্টোর করি, যেখান থেকে ওরা এসে খেয়ে যাবে। তো দেখি, মাথায় যখন আসে আমি করব ঠিকই। হ্যাঁ, দেখিস, আগেই দেখে দিচ্ছি গোটা গোটা, নাহলে তো আমি কখনোই কেটে দিতাম। জি, ছেলেকে যেন এখন চিংড়ি দিই আমি, চিংড়ি মাছ অবশ্য চিকেন চিকেন কিনে নিয়ে খেতে পারবেন। আমাদের বড় পুচকিটা যেমন চিংড়ি মাছের ভক্ত তেমন চিকেনের ভক্ত। ডিম তো ছিলই, ডিম এই যে যে এই যে পেঁপের তরকারি, পেঁপের তরকারি, পেঁপের তরকারি। আর দুধ কে খাবে? তুমি আর আমি তো খাই, তা দুজনেই ভুলে মরলে আর কে খাবে? মাছের ডিমটা ভালো হয়। হ্যাঁ, এর থেকে নিয়ে এসছি, 50 থেকে নিয়ে এসেছি। আমি দেখছি দূর ভালো মাছ নেই, মাছের ডিম নিয়ে যাই, যদি তুমি কিছু করো। মাছের ডিমটা রেখে মাছের ডিমটা ভালো হয়। মাছের ডিমটাকে যেন একটাই মাছের আরো ছিল অনেক, 200 টাকা নিয়ে গেছি, বাবা ফুরুক করে কোথায় উড়ে গেল। তুই সামনে ছিলিস তাও বাবা তোকে বলে গেল না? আমি সামনে ছিলাম না, আমি রাস্তা দিয়ে আসছিলাম সাইকেল করে। তাও কিছু বললো না, কোথায় চলে গেল? বাবা এসে গেছে তো, কই? এসে গেছে তো, আমি তো এক্ষুনি দেখলাম যে বাবা এসে গেছে। আরে বাড়ির থেকে বেরিয়ে যখন যাচ্ছি তখন তো বলবো কাউকে। আমি রাস্তায় দেখলাম সেলুনের সামনে, আমি ক্রস করলাম, বাবা আর ওই বন্ধুটা ও যাচ্ছে। রাস্তায় কাউকে দেখতে পাই না চোখে। এখানে তো হিন্দি ঘুরে কি করে জানে। হ্যাঁ, আজকে স্টেশনের ওপার থেকে এনেছি। আমিও কি আবার ডাল তুই হ্যাঁ, ডাল 3টে 20 টাকা, এবিটে 3টে 20 টাকা। এ হোক না মানে বাবা দুটো খেলে মানে ওই 7 টাকা করেই দাম ধর। হ্যাঁ, আমি 4টে নিয়েছি বলে আমার থেকে 27 টাকা। শিগগির করো, তাড়াতাড়ি আসো দৌড়ে। কি হয়েছে? এই পিত্তি গলে চিংড়ি মাছে চলে গেছে, দৌড়ে দৌড়ে আগে করো, মাছ তেতো হয়ে যাবে। ট্রেনে বের করতে গেলাম, গলে গিয়ে ওখানে পড়ে গেল। আচ্ছা, ভালো করে দেবো, তেতো হয়ে যাবে। নাও, হয়ে গেছে? ডাল